ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আর 1 কেজি সয়াবিন তেল দো নি, আর 5 কেজি চাউল দো, আর 1 কেজি মসুর ডাল দো। তোমার কেনা হল তুই 2 মাস ধরে টেম ঘুরে লাগবে আর এই মাসের মধ্যে আজ মাস 13 তারিখ গত মাসে বাইক কেটে তুমি আর আইছো ন তো এখন আসিও তুমি বাজার অনলাই হ্যাঁ তোমার কেনা হল আর টিয়া হালিবে তো টিয়া দিবে নয় লাই তোমার গজম টিয়া লাই আর এখন বাজার লাই নয়বে বাজার লাই আসতে টিয়া লই আইবে। বড় ভাই আসলে সত্যি কথা বলতে আর অফিসের মিদি আর রাজা বেতন নাও আজ 3-4 মাস ধরে আর অফিসের মিদি আর বেতন দে 14 তারিখ 15 তারিখ। আমি ভাইয়া কি হইতাম ঘরের মিদি ভাইয়া খুব সমস্যা, বাজার সাজার নাই, বাজার গান দিলেই বেশি হবে ভাইয়া। তোমার টিয়া খালি পরে তো দিকে লাইম ভাইয়া। এখন অনাবাজ দিতে নয় চাইছো এখন তো টিয়া লই আইছো তুমি। জমিদার না আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোমার সমস্যা কি? আমি এখন তোমার ঘরত তুন তোমার বললো চিল্লা চিল্লি করে আজ দে তুই হয় 1 মাস টাইম মতো 6 তারিখ 7 তারিখ বাড়া দি দিও আজি 3-4 মাস ধরি নে তুই 13 তারিখ 15 তারিখ 20 তারিখ কিল্লো করি না বাড়া দিতে লাগবো। আমি কি বাড়ার লেবুরি কি তোমার আর ভিজে ভিজে দুইতাম না আর কি আর হনা হাস হরম নাই সংসার হনা হাস নাই। আঙ্কেল আজি 1 মাস ধরে আর অফিসের মিদি স্যালারি খুব দেরিতে, আমি আজও স্যালারি না পাই আঙ্কেল। আশা করি হাইল ফোর তো পাই যাই, আর হাইল ফোরও পাইলে আমি প্রথমে তোমার টিয়া তোমার দিঘালাম আঙ্কেল। আর 2 দিন সময় দেন আঙ্কেল। আমি এত কিন হতা নবুঝি তুই টাইম মতো বাড়া দিতে আর বাসা মি দিতাইবে নইলে তুই আর বাসা গান সারি দি যাবই তোমার মতো বাড়া নিয়ে আর কোন আর দরকার নাই। আরাফাত, কালকের জন্য বাড়ির কাজ যা দিছি সব কিছু কমপ্লিট করে রাখবা আর লেখাপড়া মনোযোগ দিয়ে করবা। সাত তাহলে আজকে আসি, কেমন? ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন না। ভাইয়া আজকে তো মাসের 14-15 তারিখ হয়ে গেছে। আপনি তো আসলে আমাকে এই মাসেরও স্যালারিটা দেননি, একটু যদি সময় মতো দিতে পারতেন আমার পক্ষে খুব ভালো হতো। ভাইয়া আমি ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আপনার টাকাটা আপনাকে বুঝিয়ে দিব। ভাইয়া কিছু মনে করবেন না, আসলে আমাদের নিজেরও তো কিছু খরচপাতি থাকে, ম্যাচে থাকি, ম্যাচের ভাড়া দিতে হয় সময় মতো, সেজন্যই আমি আপনাকে বললাম। সমস্যা না ভাইয়া, আমি আপনাকে কাল পরশু দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আব্বু তোমার আম্মুকে বলো 1 গ্লাস পানি আনতে। তুই এগেন কি শুরু করছে তো গরত 2 দিন ধরে বাজার আনতাম হইতে আনি না ফাইতে লাগবো। জমিদার সকাল বিকাল আয়রে মুখতে চিল্লাই রেল্লে করে ব্যবহার করে ঘর ভাড়ার লাই বলি ফর স্কুল প্রাইভেটের বেতন দিন না ফাইতে লাগবো। এল্লে করে কি সংসার চলে না? তুই হ তুই নবুঝিলে আর কখনো বুঝিব? হ্যাঁ তুইও আরো হ সংসার এমনিতে কি সমস্যা আগে হইলেই না আজ 3-4 মাস ধরে না সমস্যা ঠিক মতো আর বেতন দেন না অফিসের মিদি বেতন দিলে তিয়া হতুন দিও হত আন্দোলন হত মারামারি তুই টিভির মিন হইতে লাগবো। আইবের সময় তুই মুদি দোয়ান তো বাজার নিতে হইও, বাজারে গেলাম মুদি দোয়ানদার মুখতে জিলে দিলে হর ও বাইককে মাল দিত হত আগে টিয়ে ফেট করো তারপর মাল দিম দে প্রথমে জমিদার দেখা হইয়ে ও মুখতে জিলে দিলে হর হয়তো ফুসাইলে তা হ নলে আর গছ সারি দাও গড়ে দাঁড়িয়ে এই দিন মাস্টরের বেতন তোয়ার মাস্টরও হয়তো 2-1 দিন পর দিম আরোগ্য মাত্র হুয়া আই কি নসাই ও লেখাপড়া করি মানুষের মতো মানুষ হোক। ও যদি সংসারের এই সমস্ত অভাব ঠিক দেখে ওর মানুষের ঠিক তাইব না। আমি সন্দেহ যাইতাম তুই আরো হ অফিসের মিদি বেশি চাপি করলি সরি কেন যাইব কই তো কিতো মারা আর গার্মেন্টস কর্মী হস্ত কি মালিক বুঝেন না? এতে কি জানা না আর তোমার ঘর ভাড়া দম পরে বাইকে দোয়ান টিয়া দম পরে জমিদারের শ্রম পরে মাস্টরের বেতন দম পরে আর দুঃখ বুঝিনি হনিকিয়া নাই বুঝো না কি হয়? তুই আপন মানুষ তুই যেমন বুঝিবা হনে বুঝিব তুই হরে আরো সান্ত্বনা দিবা যারা হ তারা কেন বুঝে হইবা তুই যদি হত হত হর যাই।